আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং নিয়ত যদি খালেস হয়, তাহলে আল্লাহ যে কোনো বান্দাকেই কতটা উপকার করতে পারেন তার এক বাস্তব প্রমাণ দেখা মিলল গত ২৭শে মে ট্রিপলি বিমানবন্দরে। আমের আল মেহেদি, কেউ কেউ বলছেন তার নামের পরে আছে বিন গাদ্দাফি, কেউ কেউ বলতেছেন বিন কাজ্জাফি। এই নামের লিবিয়ার এক যুবক পবিত্র হজ পালনের উদ্দেশ্যে লিবিয়া থেকে রওনা করেছিলেন সৌদি আরবগামী একটি বিমানে। যে বিমানে তিনি উঠবেন সেই বিমানের সর্বশেষ যাত্রী ছিলেন এই আমের। ইমিগ্রেশন শেষ করে যখন তিনি বিমানে উঠতে যাবেন, ঠিক তার আগ মুহূর্তেই বিমানবন্দর কর্তৃপক্ষ জানালো যে তার নামে একটি রিপোর্ট আছে এবং সেজন্য তাকে এই বিমানে নিরাপত্তাজনিত কারণে ভ্রমণ করতে দেওয়া হবে না। তারপর যখন বিমানের কেবিন ক্রুরা বিমানের দরজা লাগাতে গেলেন, তখন তারা দেখলেন যে দরজাটি অন্য সময়ের মতো স্বাভাবিকভাবে লাগানো যাচ্ছে না। অনেক চেষ্টার পর দরজা লাগানো হলো, বিমান উঠে গেল আকাশে। কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই যে বিমানবন্দর থেকে বিমানটি আকাশে উড়েছিল তার কন্ট্রোল রুমে খবর জানানো হলো ওই বিমান থেকে যে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং বিমানটিকে জরুরি অবতরণ করতে হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ অবতরণের অনুমতি দিলেন। তারপরে টেকনিক্যাল টিম চলে আসলো, বিমানের ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু খুব ভালো করে দেখা হলো, কিন্তু তেমন কোনো ত্রুটি পাওয়া গেল না। এরপর বিমানটি আবারও আকাশে উড়ল। প্রথমবারের মতো পুনরায় আবার কন্ট্রোল রুমে খবর এলো বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এবং বিমানকে আবারও অবতরণ করতে হবে। পুনরায় অবতরণ করা হলো এবং যথারীতি যান্ত্রিক ত্রুটি চেক করা হলো। এবারও দেখা গেল কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে না। এরপর বিমানের পাইলট তাদের নিয়ম নীতিকে ভেঙে চলে আসলেন এয়ারপোর্টের সেই কাস্টমসে। এসে তিনি আমেরকে খুঁজলেন এবং তিনি ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বললেন আমেরকে ছাড়া তিনি কোনো মতেই বিমান ফ্লাই করবেন না। পরবর্তীতে পাইলট এবং সেকেন্ড অফিসারের চাপাচাপিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বাধ্য হয় আমেরকে ওই বিমানে উঠতে। আমের তখন আবেগ আপ্লুত হয়ে যায়। তিনি শুধু এটাই বলেছিলেন, আমার মধ্যে দৃঢ় ইচ্ছা ছিল পবিত্র হজ পালনের জন্য এবং আমি জানতাম যে যেহেতু আমার নিয়ত খালেস, অতএব মহান রব্বুল আলামিন আমাকে যে কোনোভাবেই তার ঘর তাওয়াফ করার মতো সুযোগ করে দিবেন। পরবর্তীতে আমেরকে নিয়েই বিমান আকাশে উঠে গেল, কিন্তু আশ্চর্যজনকভাবে এবার আর বিমানে কোনো ত্রুটিও দেখা দিল না, কন্ট্রোল রুমে কোনো ফোনও আসলো না। বিমানটি নিরাপদে সৌদি আরবে গিয়ে ল্যান্ড করলো। সৌদি কর্তৃপক্ষ এই ঘটনাটি আগেই জেনেছিল যখন বিমানবন্দরে এই ধরনের সমস্যা হচ্ছিল। তারাও আমেরকে রিসিভ করার জন্য ছোটখাটো একটা আয়োজন করে রেখেছিল। আমেরও আবেগ আপ্লুত হয়ে যায়, সৌদি আরবের বিমানবন্দরের কর্তৃপক্ষ আবেগ আপ্লুত হয়ে যায়। এই ঘটনাকে দেখা হচ্ছে মহান রব্বুল আলামিনের একটি কুদরত হিসেবে। কারণ আজকের এই বিজ্ঞানের যুগে বা এখন আমাদের সমাজে যেভাবে আধুনিকতার নামে বিভিন্ন রকমের অন্যায় বা মুনাফিকি কাজকর্ম শুরু হয়েছে, সেখানে একজন হজযাত্রীর জন্য দুবার একটি বিমানকে আবারও এয়ারপোর্টে ফিরে আসতে হলো। আর আশ্চর্যজনকভাবে সেই যাত্রীকে বিমানে ওঠার পর আর কোনো ত্রুটি দেখা দিল না। এটা সত্যি মহান রব্বুল আলামিনের কুদরত ছাড়া আর কিছুই নয়। পরিশেষে শুধু এতটুকুই বলতে পারি, কোনো কাজের নিয়ত যদি খালেস হয়, মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি যদি তাকওয়া হয় একনিষ্ঠ, তাহলে আল্লাহ তাকে অবশ্যই সাহায্য করবেন। এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল পৃথিবীতে এখনো সত্যিকারের ইমানদার লোক আছেন এবং তাদের জন্যই এই পৃথিবীটা এখনো টিকে আছে। সর্বশেষ মহান রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি শুকরিয়া জানাই আর দোয়া করি আমাদের লিবিয়ান ভাই আমেরের হজ যাতে তিনি কবুল করেন এবং তার উসিলায় সমস্ত হাজিদের হজ যাতে কবুল হয় আর এই হজের মাধ্যমে সমগ্র মুসলিম উম্মার যেন কল্যাণ এবং যত রকমের সমস্যা সেগুলো দূর হয়ে যায়।